পতিত আওয়ামী লীগ সরকারের ঢাকা ১৬ আসনের সাবেক এমপি ও মিরপুরে অবৈধ দখলের গডফাদার হিসাবে পরিচিত ইলিয়াস উদ্দিন মোল্লা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মিরপুরের ঝিলপাড় বস্তি ও ৭০০ একর সরকারি খাস জমি দখল করে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। ইলিয়াস উদ্দিন মোল্লা মিরপুর পল্লবীর ঝিলপাড় এলাকার মারুল ও সেনপাড়া পর্বদা মৌজায় গৃহায়ন ও গণপূর্তের ৭ একর জমি দখল করেছেন। ২০০৮ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ওই জমি ইলিয়াস মোল্লা ও তার অনুচরদের দখলে ছিল। সেখানে ৬৫০ থেকে ৭০০ টিন শেড ঘর করে সমসংখ্যক পরিবারকে ভাড়া দেওয়া হয়েছে। সেসব ঘরের প্রতিটি থেকে মাসে কমপক্ষে ৩,০০০ টাকা করে ভাড়া তোলা হতো। ইলিয়াস উদ্দিন মোল্লা সরকারি জমি অবৈধভাবে দখল করে টিন শেড ঘর তৈরি করে ভাড়া দেন। ফজলু ও সালমান মোল্লার নেতৃত্বে ইলিয়াস মোল্লার লোকজন প্রতি মাসে সেখান থেকে ভাড়া আদায় করতেন। সে হিসাবে ১৬ বছরে তারা ৩৭ কোটি ৪৪ লাখ টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন। মিরপুর ১১.৫ সংলগ্ন দুয়ারিপাড়ার ৪৭৩টি প্লট ১৯৮১ সালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সরকারি কর্মচারীদের বরাদ্দ দেন, কিন্তু ওই জমি ওয়াকফ অ্যাসেটের দাবি করে দখলে নেন ইলিয়াস উদ্দিন মোল্লা। দুয়ারিপাড়া কাঁচাবাজার সড়কের দুপাশে কয়েকশো দোকানের নিয়ন্ত্রণও ইলিয়াস উদ্দিন মোল্লার লোকজনের হাতে। এছাড়া ইলিয়াস মোল্লা মিরপুর ১২ এলাকায় বিশাল আয়তনের একটি জলাশয় ভরাট করে অবৈধ বসতি স্থাপন করেন। এছাড়া মিরপুর ১২ নম্বরে মোল্লা মার্কেটের কাছে তুরাগ নদীর কিছু অংশ ভরাট করে বস্তি তৈরি করেন ইলিয়াস মোল্লা। স্থানীয়ভাবে এটি ইলিয়াস মোল্লার বস্তি হিসাবে পরিচিত ছিল। সেখান থেকে বছরে কয়েক কোটি টাকা অবৈধভাবে আয় করেন তিনি। অভিযোগের তথ্য মতে ইলিয়াস মোল্লা ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টির জন্য অর্ধশত সশস্ত্র ক্যাডার তৈরি করে বিভিন্ন বস্তি, মার্কেট, দোকান ও বাসস্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা তুলেছেন। তার প্রভাবের কাছে অসহায় ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও। জমি দখলের জন্য তার ছিল নিজস্ব বাহিনী। এসব বাহিনীকে অবৈধ দখল, এলাকায় আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহারের জন্য কাজে লাগাতেন তিনি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইলিয়াস উদ্দিন মোল্লা ও তার ক্যাডার বাহিনী আত্মগোপনে রয়েছে।